চুপি চুপি করে নয়, এবার আপনি ডাক ফোকার প্রকাশ্যে ইসলাম প্রচার করেন। আর নিকটতম আত্মীয় স্বজন যারা, তারাকে কালেমা আপনি দাওয়াত করে। বাবারা, আমার মা বোনেরা, তখন তোমার মাইক ছিল না, মোবাইল ছিল না, হ্যালো করে ডেকে নেবে, মাইকিং করে ডেকে নেবে, হ্যান্ডবিল ছাপিয়ে বাবা জালসার মতো সবকে ডেকে নেবে। আমার নবী দেখলো, খোদা গো, আমি কেমন করে লোকজনকে এক জায়গায় করে আর কেমন করে দাওয়াত করে, কেমন করে বক্তব্য রাখি। আল্লাহ তাআলা বলছে, হাবিব গো, ওই সাফা পাহাড়ের উপরে চড়ে যা। ইন্না সাফা ওয়াল মারওয়া, নিশ্চয় আল্লাহ দুটা নিশানি, একটা পাহাড়ের নাম হলো সাফা, একটা নাম হলো মারওয়া। আল্লাহ তাআলা বলে, ওই সাফা পাহাড়ের উপরে উঠে যা না, আর ওই সাফা পাহাড়ের উপর ওইটা আপনি একবার আওয়াজ করে দে, একবার আপনি ডাক দিয়ে দে, দেখবেন সব জমা হয়ে যাবে। নবী বলে, খোদা গো, আমার গলার আওয়াজ আর কত দূর যাবে গো আল্লাহ, আমি এখান থেকে চিৎকার করে কটার লোককে ডাকবো? আমার আল্লাহ বলছে, হাবিব গো, আপনি খালি মুখ থেকে ভাষাটা ছেড়ে দে, আপনি খালি ডেকে দে, আমি আল্লাহ ওদের কানে আওয়াজ পৌঁছে দেব। আপনি খালি ডাকেন, আমি ওদের কানে পৌঁছে দেব। তাই করলো, যেমনি নবী ডাক দেওয়া। এই দেখেন, তখন পর্যন্ত নবীর সাথে কারো কোনো ভেজাল ছিল না রে বাবা। নবীকে আল আমিন বলে ডাকতো, সত্যবাদী বলে ডাকতো। কাল বলেছিলাম, এখন পর্যন্ত নবীর সাথে আড়াআড়ি দুশমনি ছিল না। এই দেখেন, আজ থেকে চালু হয়ে গেল। আমার নবী মোস্তাফা ওই পাহাড়ের উপরে উঠে যেমন ডাক দেওয়া, ওমনি পাহাড়ের নিচে বাবা জমা হয়ে গেছে। আপনারা যেমন জমা হয়ে গেছে, ওরাও জমা হয়ে গেছে। আবু জেহেল এসেছে, আবু লাহাব এসেছে, উতবা এসেছে, সাইবা এসেছে, উমাইয়া বিন খালব এসেছে, ইত্যাদি কাফেরেরা দলের দলে বাবা যোগ দিয়ে দিয়েছে। কি জন্য নবী আওয়াজ দিয়েছে? কি জন্য বা নবী ডাক দিয়েছে? আলামিন কেন বা ডাক দিয়েছে? লোকজন এসে বাবা পাহাড়ের নিচে জমা হয়ে গেল। আমার নবী তাকিয়ে তাকিয়ে দেখছেন কে কে এলো আর কে কে এলো না। এই বাবা, এই কি জন্য তুমি হাঁক মারলে আমরা চলে এলাম, বলো, না বসে থেকে যাব? বলবো। নবী তাকিয়ে দেখছেন। এখন আমি যদি বলি যে বাবা মৌলানা মাদাদুল ইসলাম হাবেজ সাহেব, বলো তো বাবা, তোমার গ্রামের সব মানুষকে জালসায় এসেছে, আমি বলতে পারবো না কোনটার বাড়ি কোথায়। বাবা মৌলানা ইমাম সাহেব বলে দেবে যে কে কে এলো আর কে কে এলো না, তাকিয়ে বলে দেবে। আমার দয়ার নবী মায়ার নবী তাকিয়ে দেখছে কেডা কেডা এলো আর কেডা কেডা এলো না। এখন সভা চালু করা যাবে কি যাবে না? এখন ওয়াজ চালু করা যাবে কি যাবে না? এখন কথা বলা যাবে কি না? তাই নবীজি তাকিয়ে তাকিয়ে বাবা দেখতেছে। এবার আমার নবী ভাষণ চালু করে দিল, আলোচনা চালু করে দিল। এই আমার চাচারা, আমার চাচাতো ভাইরাও, একটা কথা বলো তো বাবা, আমি ছোট থেকে বড় হলাম, 1 থেকে 40-43 বছর বয়স আমার হয়ে গেল। আচ্ছা বলো, আজ পর্যন্ত তোমাদের আমি মিথ্যা কথা বলেছি? বলে না। আমি ধোকা দিয়েছি? বললো না। আমি কোনোদিন চালাকি করেছি? বললো না। আমি কারো কেল্লা গুজব গাইছি? এরা বলো না না, তোমার মুখগুলা শোনা যায় না, তুমি হলো সত্যবাদ। তাই তো তোমাকে আল আমিন বলে ডাকি, সত্যবাদী বলে আমরা ডাকি গো বেরাদারান ইসলাম। এবার আমার নবী দেখলো এত ভালোবাসা বাসে, আমার ফুফাতো ভাই আছে, আমার ফুফা আছে, আমার নিজের চাচারা আছে, চাচাতো ভাইয়েরা আছে, আত্মীয় স্বজন সবাই বসে আছে। এবার আমার নবী বলে, চাচা ও চাচারা, আমি যখন মিথ্যা কথা বলি না, আজ যদি একটা কথা বলি তোমরা মেনে নিবা। তারা বলল, কি কথা বলো? বলল, আমি যে পাহাড়টার উপরে বসে আছি, আমি যদি বলি যে পাহাড়ের উল্টা দিকে মানে পিছন দিকে একটা দল রেডি হয়েছে, তীর তলোয়ার নেজা বল্লম ফাঁসা নিয়ে তোমাদের সঙ্গে মারামারি করবে, তোমাদের হত্যা করবে, আমি যদি বলেই দিই তো তোমরা পাহাড়ের পিছন দেখতে যাবা না
আমার কথা বিশ্বাস করে দেবা। এরা বলে অবাক কাণ্ড, আরে বাবা তোমার মুখ থেকে তো মিথ্যা কথা বার হয় না, আবার দেখতে যাওয়ার কি দরকার, তুমি বললি মেনে নিব, তুমি বললেই মেনে নেব। তখন আমার নবীর মনের কথা যে এত বিশ্বাস করে যে তারা পাহাড়ের পিছন দেখতে যাবে না, আমি বললেই মেনে নিবে, যে একটা দল তোমরাকে মার্ডার করার জন্য অপেক্ষা করছে, তাহলে এই সুযোগে যদি আমি লা ইলাহা কলবার দাওয়াত দিই তাহলে হয়তো মেনে নেবে। কি যুক্তি দেখেন। তখন আমার নবীজি বললেন, চাচা গো, আজ তোমাদের এখানে ডেকেছি, এখান করে জমা করেছে একটা কারণে। বললো কি কারণ? বলে তোমরাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য ডেকেছে। তোমরা চাঁদের বোঝা ছেড়ে দাও, সূর্যের বোঝা ছেড়ে দাও, গাছের বোঝা ছেড়ে দাও, পাহাড়ের বোঝা ছেড়ে দাও। ও চাচা গো, এক আল্লাহর উপাসনা করো, আর ওই আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। ওমা আর সাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন করে এই জগতে পাঠিয়েছে। আখেরি পয়গম্বর করে আমাকে আল্লাহ পাঠিয়েছে, আমার পরে আর নবী আসবে না। তাই তোমরাকে বলে কালেমার দাওয়াত দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা তোমরা কি আমি দাওয়াত দিলাম। যেই বলেছো বাবা এমনি যেমনি কালেমার কথা বলেছে অমনি জানে সবাই একবারে বাবা ছত্রভঙ্গ হয়ে গেল। যেমনি বলেছে আমি আল্লাহর নবী, তোমরা নবী বনে আমাকে মেনে নাও, এক আল্লাহকে মেনে নাও, আর যাবি কোথায়? লোকজন বলো নিজেকে নেতা সাজার লেগে আমরাকে ডেকেছ, হ্যাঁ? নিজেকে নবী হওয়া, আল্লাহর কাহুকে দুনিয়াতে খুঁজে পেল না, ওই তোমাকে আল্লাহ নবী করেছে, মানবো না, আমি নবী বলে মানবো না। তো যদি কেউ না মানাকে জোর করে মানা যাবে? বাবা মানবে না, মানবে না, তুই বাড়ি যা। কিন্তু বাবার এই যে আমার মা বোনেরা চুপ করে আছে বলে দুটো কথা বলতে পারছে, সবাই বলে যে দাঁড়িয়ে বাবা কাদার মাদার করে চিল্লাতে আরম্ভ করে, বলতে পারবো না। আমার নবীজি তাকিয়ে তাকিয়ে দেখে এবার কাকে আর কি বলবো, সবাই তো হয়ে আল্লাহ আরম্ভ করে দিয়েছে। যেই বলেছে আমি আল্লাহর নবী আখেরি পয়গম্বর অমনি যেন হইচই আরম্ভ করে দিয়েছে। বাবা গো, শুধু হইচই আরম্ভ করে দেয় নাই, ওইখানে বসেছিল আবু লাহাব কাফে, আমার নবীজির নিজের চাচা ছিল, একটা পাথর তুলে নবীকে চালিয়ে দিয়েছে গম করে। আমার নবীকে পাথরখানা গিয়ে লেগে গেছে, রক্ত বার হয়ে গেছে, আমার নবীজি মাথা ধরে বসে গেছে। যে তুমি পেটের ছেলে হয়ে নেতা সাজতে চাও, হ্যাঁ আমার ছোট ভাইয়ের বেটা হইয়া তুমি নবী সাজতে চাও, তোমাকে নবী বলে মানব না। বাবারা আমার মা বোনেরা যা এই বলে সবাই তো বাবা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেল, বাড়ি ঘর চলে গেল। আমার নবী পাহাড়ে বসে কাঁদছে, আল্লাহ আল্লাহ গো, আমার মনে একটাই বেদনা, আমার মনে একটাই দুঃখ গো আল্লাহ। এইখান করে অনেক লোকজন বসেছিল, কেউ মানল না, আবার নিজের চাচা হইয়া আমাকে আঘাত করল। দেখেন কাছের বন্ধু কাছের লোক যদি দুঃখ দেয় বেশি ব্যথা পায়, ঠিক নেই বাবা? আমার নবী বলে আল্লাহ আমার চাচা হই আমাকে আঘাত করল, কিন্তু আমার নবী বরদোয়া করে না রে বাবা, নবী বরদোয়া করে নাই। আমার আল্লাহ তাআলা বলে হাবিব গো, আপনাকে মেরেছে, আপনি রহমত আলাম, আমি হলাম রব্বুল আলামিন। এই আমার হাবিব আপনার চাচা হইতে পারে, আবু লাহাবকে আমি ছাড়বো না, আমাকে গাল দিলে আমি সহে নিতাম, আমার সাথে অন্যায় করলে আমি বরদাস্ত করে নিতাম, আমার নবীর সাথে বেয়াদবি করলে আমি আল্লাহ তাকে ছাড়বো না, আমার নবীর সাথে বেয়াদবি আমি সহিব না। পাগলামো করে আমার সঙ্গে কর। এবার আল্লাহ বলছেন, আমার মা বোনদের সূরাটা মুখস্থ আছে সবারই কম বেশি, আপনাদের তো আছেই। আমার আল্লাহ তাআলা বলছে সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাক জিবরাইল ফেরেশতাকে জিবরাইল রে যাও, এরা জবাব তুমি একবার দিয়ে আসো। এবার একটা সূরা নাযিল হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান জাতা লাহাব। সূরাটা শেষ হলো না, আধখানের দিকে থাকলো।
এখান থেকে আবু লাহাবের কথা, এই আবু লাহাব আমার নবীকে মেরেছে, যে হাত দিয়া তোর হাতটাই যেন ধ্বংস হয়ে যাক। আল্লাহ বলছে তোর হাতটাই যেন ধ্বংস হয়ে যাক, তোর মাল কামাই টাকা পয়সা সব যেন বেকার হয়ে যা। ওরে অগ্নি শিখার পিতা। এখান থেকে বাবা আবু লাহাবের কথা, আমার নবীর চাচার কথা। আবু লাহাবের কানে খবর হয়ে গেল যে আমার ভাতিজারা আল্লাহ বলেছে আমার হাত দয় নাকি ধ্বংস হয়ে যাবে, আমার টাকা পয়সা মালধন সব বেকার হয়ে যাবে। কি হবে? এবার মন খারাপ করে বসে আছে বাবা। তো আবু লাহাবের বিবি জামিলা এসে বলল, স্বামী গো, আল্লাহ দিলে আমাদের টাকা পয়সা মালধন কোনো জিনিসের কমি নেই, হ্যাঁ? তো আপনি গালে হাত দিয়ে কি ভাবছেন? কিসের এত টেনশন, কিসের এত চিন্তা? বলে, জামিলা রে, একটা চিন্তায় আছি। আমার ভাতিজাকে একটু আঘাত করেছি। আমার ভাতিজা নিজেকে নবীর দাবি করেছে, আল্লাহর কাহুকে পেলে না বলে নবী করে পাঠিয়েছে, মানি না। তো একটু আঘাত করাতে আমার ভাতিজার খোদা নাকি বলেছে আমার হাত দুটা ধ্বংস হয়ে যাবে, টাকা পয়সা মালধন সব বেকার হয়ে যাবে, আমি নাকি জাহান্নামী হয়ে গেছি ইত্যাদি। তাই মনে মনে চিন্তা করছি যদি হয়েই যায় তো কি হবে? আর যেই বাবা বলা, জামিলা বললো, তাই নাকি? আমার স্বামী ধ্বংস হয়ে যাবে, আমাদের টাকা পয়সা বেকার হয়ে যাবে, আর তোমার ভাতিজাকে বাঁচিয়ে রাখবো। তুমি বসো, আমি আসছি। তুমি বসো, আমি আসছি। বলে, জামিলা কোথায় যাবে? বলে, যেথাই তোমার ভাতিজা আছে। একটা পাথর নিল বাবা আমার মা বোনেরা, ওই পাথরটাকে আঁচলে তলে লুকিয়ে নিয়ে আমার নবীর মাথা ফাটাবার লেগে, নবীকে হত্যা করার লেগে জামিলা খুঁজতে বার হয়ে গেল। এখানে ওখানে দোকানে মাকানে সব জায়গায় খুঁজলো বাবা, নবীকে খুঁজে খুঁজে বাবা পাইল না। আমার আল্লাহ তাআলা বলে, ওমরা আতু হাম্মালা তাআলা হাতাবে ফিজিদিহা হাবলো মিম্মাশাদ। এই আবু লাহাবের বিবি, শোন, আমার নবীকে মারার জন্য আজ তুই পাথর নিয়ে খুঁজে বেড়াচ্ছিস। আমি আল্লাহ তোকে একদিন পথের ফকির করব, জঙ্গলে লকড়ি কাটানি করে খেজুরের রশ্মি দিয়া তোর ফাঁসি লাগিয়া তোকে আমি খতম করে দেব। সূরাটা পূর্ণ হয়ে গেল। স্বামী স্ত্রী দুজনাই নবীকে অত্যাচার করেছে, আর দুজনেরই কথা এই সূরাতে আল্লাহ তাআলা তুলে ধরেছে বাবা। পাথরটা নিয়ে নবীকে খুঁজে বেড়ায়, কোথাও খুঁজে খুঁজে নবীকে মারতে পারলো না, কোনো দিকে নবীর খবর যখন হলো না। এবার চিন্তা করলো জামিলা, সব জায়গা তো খুঁজলাম, একটা জায়গা খুঁজতে বাকি আছে, ওইটা হলো মসজিদে হেরেম শরীফ। ওই কাবাতে নবী থাকতে পারে, একবার ওইটা দিয়ে যাব, আর যদি পাই এই পাথরটা তার মাথায় মেরে আমি নবীকে খতম করে দেব। এটাই তার ধারণা। চলে আসছে। তবে বাবা, এই আমার মায়েরা বোনেরা গো, আমার ভাইরা বাবারা, বাস্তবে নবী কিন্তু মসজিদে হেরেমে বসে আছে বাবা। শুধু নবী একাই বসে না, নবী আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না, দুজনাই পাশাপাশি বসে আছে বাবা, দুইজনা পাশাপাশি বসে আছে। এইখানে চলে আসলো জামিলা আমার নবীকে মারতে। আসার পরে বাবা আমার আল্লাহ তাআলা বলে, জামিলা রে, তুই যতই খোঁজাখুঁজি কর না কেন, আমি তোর চোখ দিয়া আমার নবীকে আমি দেখতে দেব না। তোর চোখ দিয়া আমার নবীকে দেখতে দেব না। তো নবী বসে আছেন, আবু বকর সিদ্দিক বসে আছেন। এসে জিজ্ঞাসা করছে, এই আবু বকর, তোমাদের নবী কোথায় গেছে? আবু বকর বলে, মেয়েটা দেখতে পাই না নাকি? তো নবী চাচি আবু লাহাবের বিবি উতবা উতাইবার মা, আমার পাশেই তো নবী বসে আছে, অথচ আমাকে জিজ্ঞাসা করছে তোমাদের নবী কোথায় গেছে। আবু বকর মনে করল নিশ্চয় মেয়েটার নিয়ত খারাপ আছে, নিশ্চয় মেয়েটার ভিতর খারাপ আছে।
আমার নবীর ক্ষতি সাধন করার জন্য মনে হয় ভিতরে কোনো মাল মশলা আছে, ওই জন্য আল্লাহ একে দেখতে দিচ্ছে না। জ্ঞানী মানুষ এটা ধারণা করে নিল রে বাবা। এবার আবু বকর সিদ্দিক বলে, আমরা হলে বলতে যে তুই কি কানি হয়ে গেছে, বিটি ছেলে তো, বেটা ছেলে হলে বলতে কানা হয়ে গেছে, বিটি ছেলে তাহলে তুই কি কানি হয়ে গেছে, দেখতে পাইছি না, নবী আমার পাঁজরে বসে আছে। কিন্তু আবু বকর সে কথা বলল না, বুঝে নিয়েছে যে মেয়েটা আমার নবী ক্ষতি করতে এসেছে, তাই বুঝে আল্লাহ তাআলা তাকে দেখতে দিছে না, আমিও নবীর সন্ধান দেব না। কিন্তু একটা কথা, মেয়েটা নবীকে দেখতে পাচ্ছে না, কিন্তু নবীতে দেখতে পেয়েছে। যেটা আমার চাচি হলো, হ্যাঁ আমার নিজের চাচি। আর তুই আবু বকর জিজ্ঞাসা করছে, এই জামিলা, আচ্ছা নবীকে খুঁজছিস কেন? কলমা পড়বি, মুসলমান হইবি। মুসলমান হব? পাথরটা বার করে দেখা যেতে, দেখ যদি আজকে নবীকে পাইতাম তো মাথা ফাটিয়ে দিতাম। আরে আমার নবী তো দেখতে পেয়েছে বাবা, তোকে মার মতো শ্রদ্ধা করি রে, আর তোকে কোনোদিন অন্যায় ভাষা বলি নাই, তুই আমার দুশমন হয়ে গেলি কলমা বলার লেগে। তুই আমাকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছিস। বাবা গো, আল্লাহ পারে নাকি বাবা? তো আল্লাহ তাআলা তাকে দেখতে দিল না। আপনারা হয়তো মনে মনে চিন্তা করবেন, হেলাল এটা কি করে সম্ভব? পাশাপাশি দুজনা বসে থাকলে একজনকে দেখা যাবে আর একজনকে দেখা যাবে না, কোনো কথা হইল? হ্যাঁ দেখে ভাই, সব জায়গাতে বলে আপনারাকে বলে যায়, ক্যাসেটে শুনে থাকবে ডাইরেক্ট বাবা। এই যে লালবাগের হাজার দুয়ারি আছে, আছে কিনা বাবা? জীবনে একদিন গেছি, তার নতুন বিহার পরে আর যাই না। দেখেছিলাম একটা কাঁঠালের গাছ আছে, ও আছে, কিন্তু আমি গেছি একটা জিনিস দেখতে, সেটা হলো লোকে বলে নাকি ওখানে বলে নবাবের ওইখানে একটা ঘর আছে, লুকাচুন্নি ঘর। লুকাচুন্নি ঘর আবার কেমন? তো গেলাম, দেখছি বিরাট একটা আয়না ফিট করা আছে, আছে কিনা? তো ওইখানে গিয়ে যদি দুজনা দাঁড়ান, দুই বন্ধু, আপনি যদি খালি এমনি এমনি করেন, খুঁজেন, আপনার ছবি দেখতে পাবেন না, আপনার মুখ দেখতে পাবেন না, আপনার বন্ধুটা দেখতে পাবে, বন্ধু তার নিজের মুখ দেখতে পাবে না, আপনারটা দেখতে পাবে। আচ্ছা বলো, তার নবাবের যদি এত বুদ্ধি হয় লুকাচুন্নি ঘরে এরকম আয়না ফিট করে চকচকে ঝকঝকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ছবি দেখতে না পাওয়া যায়, অন্যের দেখা দেখতে পাওয়া যায়, তাইলে বাবা আমার আল্লাহ পারে না? সামনে থাকবে দেখতে পাবে না? নিশ্চয়ই পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলল, নিশ্চয়ই মেয়েটার নিয়ত খারাপ আছে, যার কারণে আল্লাহ তাকে দেখতেছে না। পাথরটাকে ফেলে দিয়ে বাবা আবার বাইরে ওই পাথরটা রাগ করে ফেলে দিয়ে বাড়ি চলে গেল। হ্যাঁ, মনের দুঃখে এত চেষ্টা করলে আমার স্বামীকে খবর দেবো, তোমার ভাতিজাকে মার্ডার করে দিয়েছে, কিন্তু কাজের কাজ হলো না। নবীকে খুঁজে খুঁজে বাবা গেল না। বাবারা, আমার মা বোনেরা রাগে রাগান্বিত হইয়া এবার বাড়িতে প্রবেশ করলো। আবু লাহাব জিজ্ঞাসা করে, বিবিরা, জামিলারা, আমার কাজখানাইরা রে, আমার বুকে আগুন জ্বলে রে, আমার হাত দায় ধ্বংস হয়ে যাবে। বলে, স্বামী গো, তুমি শুধু ধ্বংস হয়ে যাবে না, আমারও ব্যাপারে কোরআন নাজিল হয়ে গেছে, এবারে কি করা যাবে? তাহারে আমার ভাতিজাকে খুঁজে পালে মারতে পারলে। বলে, সারাদিন টটা করে মাঠে ময়দানে পাহাড়ে পর্বতে জঙ্গলে ঝরে কত জায়গায় খোঁজ করলাম, আপনার ভাতিজাকে খুঁজে পাওয়া গেল না, আর মারতে পারা গেল না। তাহলে কি হবে? স্বামী স্ত্রী বসে যুক্তি করছে, কি করা যায়? এত বড় কথা কেতাবে লিখছে যে আবু লাহাবের দুটো বেটা ছিল, একটা না উতবা, একটা না উতাইবা। তো আবু লাহাবের দুই বেটার সাথে সম্পর্ক তো মিলে না, হয়তো তখন জায়েজ ছিল। আবু লাহাবের দুই বেটার সাথে আমার নবীর দুইটা বিটির বিয়ে হয়েছিল। এবার আবু লাহাব স্বামী স্ত্রীতে যুক্তি করলে, দেখ রে জামিলা, এটা কাজের কথা লয়, তুইও নবীকে মারতে বলে না, আমিও কিছু করতে পারো না, তো নবীকে জব্দ করা যায় কি করে? তো নবীর যে দুইটা বিটি আমার বাড়িতে বহু হয়ে আছে, তো দুই বেটাকে ডাক, আর ওরাকে বলি যে এরা দুইটাকে তালাক দিয়ে তাড়িয়ে দে। জোড়া বিটি বাপের বুকে গিয়ে লাগবে, আমার সাথে পাঙ্গা নেওয়া কাকে বলে এবার নবী বুঝবে।
উতবা উতাইবাকে ডাকলো, চলে আসলো। এই আমাকে বাবা বলে মানুষ বলে 1000 বার মানে, কেন মানবো না? শোন তাহলে, তোরা 2 ভাই আর ওরা হলো 2 বোন। যদি বাবা জমি জায়গার টাকা পয়সার ভাগ বাটোয়ারা নিতে চাস, আমি যেটা বলবো ওটা করতে হবে। বলেন কি করতে হবে? বলে তোরা 2 ভাই এখনই নবীর 2 বিটিকে ফাড়াভার তালাক দিয়ে বাড়ি হানে বার করে দে, বার করে দে। যার সাথে আড়াআড়ি আমার মাল ধ্বংস হয়ে যাবে, বেকার হয়ে যাবে। হ্যাঁ, আর তার বিটি আমার বাড়িতে থাকবে, তালাক দিয়ে তাড়িয়ে দে। বাবা অর্ডার দিয়েছে। ছেলেরা চিন্তা করলো পথে ভিক্ষা করে খেতে পারবো না, বিয়ে আবার করা যাবে, বউ আসবে, কিন্তু বাপের কথা ফেলা যাবে না। এবার আবুল আহাব ওই বাবা কুমন্ত্রণা পেয়া 2 ভাই আমার নবী 2 বেটিকে বাবা তালাক দিয়ে দিল, বাড়ি হানে গাড় ধাক্কা দিয়ে বার করে দিল। 2 মেয়ে কাঁদতে কাঁদতে নবীজির কাছে গেল, আব্বা গো, আব্বা গো, আমার শ্বশুরের সঙ্গে কি হয়েছে জানে না, আবুল আহাবের সঙ্গে কি হয়েছে জানে না, উতবা সাহেবের সঙ্গে কি হয়েছে জানে না, আমাদের 2 বোনকে তালাক দিয়ে ভাগিয়ে দিয়েছে, 2 বোনকে তালাক দিয়েছে আব্বা। আমার নবী বলে আলহামদুলিল্লাহ। মা গো, আল্লাহ যেটা করে ভালোর জন্য করে মা, ওই দুশমনের বাড়িতে না তাকায় ভালো। আল্লাহ হলো রোজের মালে, তোর বাবা হলো রোজে বন্টন করে, চিন্তা নাই মা, টেনশন নিতে হবে না মা, তোরা আমার বাড়িতে থেকে যা, আবার সময় হলে দেখে শুনে বিয়ে শাদী দেবো। থেকে গেল। এইভাবে থাকতে 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 বাবা আমার নবী কিন্তু ভালো করেছে, আমার নবী কিন্তু খেয়াল করেছে ওই 2টা বিটির ভিতরে একটা বিটিকে লক্ষ্য করেছে আমার নবী পা সাহেবের লাউলা সব সমার জন্য বাবা খালে গুনগুন করে কাঁদে, বাবা দাবা ত্যাগ করে দিয়েছে। ও বাবা যেন চোখের হারাম হয়ে গেছে, বাবা দাবা করে না, শুধু গুনগুন গুনগুন করে কেঁদে বেড়ায়। আমার নবী একদিন ধরল, এই বেটি একটা কথা বলতো মা, আজ তোকে ছাড়বো না, তোর পেটের কথা খুলে বলা লাগবে রে মা। বেটি বলছে আব্বা গো, ইয়া রাসূলুল্লাহ এমন কি কথা? বলে মা আমি কদিন থেকে লক্ষ্য করছি, আজ কদিন থেকে ভালো করছি মা, তুই ভালো করে দানা পানি খেয়েছিস না, রাতের বেলা ঘুমাছিস না, খালি চোখের পানি মসিস কেন, কি কারণে কাঁদছিস রে মা? আজকে তোকে বলা লাগবে। শ্বশুরের ময়াতে কাঁদে না, শাশুড়ির ময়াতে কাঁদে না, স্বামীর ময়াতে কাঁদে না, ডিহির ময়াতে কাঁদে, কি কারণে কাঁদে মা আজকে বলা লাগবে। বেটি বলছে, এবার বেটি উত্তর দিচ্ছে যে আব্বা গো, আব্বা হুজুর শোনেন, আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ, একটু চেপে আসেন, তাহলে একটু চেপে যান, কি করা যাবে, এত ছোট প্যান্ডেল করে কোন বংশে? হ্যাঁ আচ্ছা বলছি তো, এদিকে অনেকটা জায়গা আছে, বেশি যায় না, এদিকে অনেকটা জায়গা আছে, মা বোনেরা একটু হেঁটে আসলে ভালো হবে, উঠবে না যে গো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা আমার মায়েরা বোনেরা একটু সাইডে, আজকে রাত 2টা ঘন্টার মামলা রে মা, এই সাইডে অনেকটা জায়গা আছে, একটু শার্ট করে নিয়ে ভালো করে আপনারা বসেন, তাহলে ইনশাআল্লাহুল আজিজ সবারই জায়গা হয়ে যাবে। আর কমিটি ছেলেরা বড় সজাগ, সব দিকে লক্ষ্য করে দেখে, মায়েদের জায়গা পেড়ে দেন, বসার ব্যবস্থা করে দেন, প্যান্ডেল খুলে দিল, জায়গা ইনশাআল্লাহ হবে, চিন্তার টেনশন করবেন না আমার আম্মা জানেরা, তাড়াতাড়ি বসে যান ইনশাআল্লাহুল আজিজ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ওরে রাস্তায় রাস্তায় এতে তো ভাই, রাস্তায় রাস্তায় এতে তো ভাই, করে করে তাকায় রে, কোপার মাঠ কান্দরে। তাড়াতাড়ি কত চাইছো, নামাও একটু, একবার মোটকাতে ঠেকিয়ে দিছে, রাস্তাঘাটকে যে দেখা যাচ্ছে না, 2টা লোক আসছে কি যাচ্ছে দেখবো কি কিছু, আর একটু নামাও, নিজে নামাও, একটু নিজে নামাও, বেড়া দাঁড়ানো বসে যান। আবার মা বোনের হেঁটে চলে তো বেটি, এর সামনে জায়গা আছে, একবার স্টেজের কাছে বেল করে ফার্স্ট ক্লাস জায়গা আছে, ওই সাইড দিয়ে হেঁটে হেঁটে চলে আসো, সোনারের দিকে চলে আসো। আল্লাহ আল্লাহ, কি করা যাবে, এবার জায়গাটা অনেক বেড়ে গেছে, নিজের জায়গায় নিয়ে উঠে বেটি, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ।
জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ বহালা সকাল হলো মারেরা বহালা সকাল হলো কোভার বাজার দেখতে পাই দুই ভাইতে কথা বলে হায় আল্লাহ আরে কোথায় যায় হায় আল্লাহ আরে কোথায় যায় তাই ধীরে ধীরে তারা নদের তেরে ধীরে ধীরে নদের তেরে গাছের তলাতে লোকায় রে কপার মাঠে হিলে রে তাড়াতাড়ি বসে না আম্মা জানেরা মাঝখানে জীবনের মধ্যে করে গজাল গাহা এত আরম্ভ করেছি আপনাদের খালি হইচই বসার কারণে, না হলে এখন গজাল গাহা টাইম আমার জীবনে জমে গেছে। তাড়াতাড়ি বসে, বাইরে কেউ থাকবে না। এই ছেলেরা সঙ্গে বসিয়ে দাও, ভালো করে সাইজ করে বসিয়ে দিয়ে জায়গা বাড়িয়েছি, এদিকে জায়গা আছে স্টেজের বাম পাশে। এসে আমার মা বোনেরা তাড়াতাড়ি বসে যায়। সারা রাতের দৌড়ে দৌড়ে মাগো সারা রাতের দৌড়ে দৌড়ে পা দৌড়ে তাদের ভুলে যায় পাহাড়েতে ধাক্কা লেগে তাজা রক্ত ঝরে যায় তাজা রক্ত ঝরে যায়। তাই ধীরে ধীরে তারা নদের তীরে ধীরে ধীরে নদের তীরে গাছের তলাতে লোকায় রে কোপার মাঠে কান্দে রে। রাস্তায় রাস্তায় এতে মত ভাই ঘুরে ঘুরে তাকায় রে কোপার মাঠে হিলে রে। একটা মেয়ে পানি নিতে বাবা, একটা মেয়ে পানি নিতে আসে ঝরনার যে ওই নিকটে। হঠাৎ করে দহিলাল দেখে বোঝাইলেন তাহাদে বোঝাইলেন তাহাদে। তাই ধীরে তোদের এমন জায়গা নিয়ে যাব বাবা, এমন জায়গা নিয়ে যাব ভয় নাই কষে থাই রে কোপার মাঠে হিলে রে। রাস্তায় রাস্তায় এতে মত ভাই ফিরে ফিরে তাকায় রে কোপার মাঠে হিলে রে। বসা হয়েছে তো না এবার? বাহ, যাই হোক বাবা, আমি এইটুকু সময় খালি কাটালাম। প্যান্ডেল খুলে প্যান্ডেল বাড়া, মা বোনদের বসার ব্যবস্থা, যার জন্য আমি গজল গিয়ে সময় কাটাতে চাই না। একটু নবীর উপর দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা দেনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছিলেন বাবা? নবী জিজ্ঞাসা করে, কাঁদিস কেন রে বেটি? না, কিসের জন্য কাঁদে? তখন বেটি মাথা নত করে ঢুকরে ঢুকরে কাঁদে আর বলে, আব্বা গো, আমি কাঁদি একটা কারণে। কি কারণ? বলে, আব্বা আমি যদি দুনিয়াতে পয়দা না হতো তো বোধহয় ভালোই ছিল গো আব্বা। হ্যাঁ, তোকে বলছে কাঁদছিস কেন? ওটা বলতো, তুই কি গাহাছিস এগুলা? আব্বা গো, যাক পয়দা হনো হনো, আমি আতর ঘরে যদি মরে যেত তো ভালো হতো গো আব্বা। নবী বলছে, কি বলছে আমার বিটি রে বাবা? আব্বা গো, যাক আতর ঘরে মরনো না মরনো না, আমি সাবালিকা হইলাম, বড় হইলাম, আমার বিহা না হইতো তো ভালো হতো গো আব্বা। আব্বা বলছে, কাঁদছিস কেন? তো এগুলা গাইছে। আব্বা গো, যাকে আমার বিহা হইলে তো হলো ঠিক আছে, কিন্তু আবু লাহাবের বেটার সাথে যদি আমার বিহা না হতো তো ভালো হতো গো আব্বা। কেন রে মা? বলছে, আব্বা গো, আমার কারণে আপনাকে গালি খেতে হয়েছে গো আব্বা। হ্যাঁ, তোর কারণে কেন? বলে, আমাকে যখন তালাক দেয় ওই আবু লাহাবের বেটা, তালাক দেওয়ার লাগে আমার দুঃখ নাই, তবে আমার দুঃখ একটাই গো আব্বা,
আমাকে তালাক দেওয়ার সময় তোমার নাম ধরে গাল দিতে দিতে তালাক দিয়েছিল। ওই কথাটা মনে পড়ে যায়, আমার কারণে আমার আব্বাকে গাল খেতে হলো। আচ্ছা, এই কারণে এগুলো বলছিস বলে? হ্যাঁ, এই দেখেন আমার মা বোনেরা আছে, বাপ মাকে খুব ভালোবাসে, বাবা সবাই বাসে, আমরাও বাসি। আমার মায়েরা তার থেকে বেশি বাপ মাকে ভালোবাসে, বিয়ে হওয়ার পরে তো আরো ভালোবাসে, তাই না? তো এক একটা বদ জামাই থাকে না, স্বামী গেলা এক একটা বদমাস, ভাষা ঠিক নাই। তো এক একজনের বদমাস স্বামী আছে, জানে বিবিকে মারবে আর মা তুলে গাল দেবে, বাপ তুলে গাল দেবে। তো আমার মা বোনেরা খুবই ভালো, যদি মায়েরে চলে যায় স্বামীতে মুখ খুলে না, কিছু বলে না, মারছিস মারগা, স্বামী তো মারছে, আমার গুনহা কমছে, গুনহা ঝরছে। কিন্তু বাবা যখন বাপ তুলে মা তুলে বলে কিনা, এবার মা বোনেরা টাইট করলো মাজা, একবারে খরিশ সাপের মতো ভনা তুলবে আর বলে, এই ভালো মানুষের বেটা, তুই গাইল দিবি আমাকে, তোমার মাকে টানবি না, আমার বাপকে টানবি না, দু বাড়িতে চার বাড়ি আমাকে মার সহে নিব, ওই বাপ মাকে গাইল দেওয়া সহিব না। এই কথা বলে মা বোনেরা, বলে কিনা? খুব ভালোবাসে। ছোট থেকে অত কষ্ট করে মানুষ করে তারপরে বিয়ে দিল, আবার তো ওই বাপ মাকে গাল দিবি। বিবি তখন বললে আমার মাকে গাল দিচ্ছেন, ওর মাকে দিচ্ছে, মানে এক এক বিছা তো বিটি ছেলেও থাকে। আচ্ছা দু বাড়ি মারলে মারে চুপ করে থাক, তো মুখ খুলে গেল, আমাকে মারছেন আর মাকে মারছে, ওর মাকে মারছেন আর বাপকে মারছে, এই যে শুরু করলো কাহানি। তেমনি পড়েও, এই বাবারা ভাইয়েরা, আমার মায়েরা রে, আমার নবে মোস্তাফা দোজাহানের বাদশারে মা, বেটির কথা শুনে বাবা কাঁদছে, হয় এই কারণে মা তুমি কান্দো, আমাকে গালি দিয়েছে বলে তুমি কাঁদো, বলে হ্যাঁ গো আব্বা, স্বামীর ময়াতে কাঁদি না, শ্বশুর শাশুড়ি ময়াতে কাঁদি না, আপনাকে গালি দেওয়ার কারণে আমি কাঁদতেছি। এবার আমার নবীর মনটা যেন খারাপ হয়ে গেল, গাল দিতে দিতে আহুতে দিতে, আমার বেটির সামনে থেকে কেন গাল দিদি? তখন আমার নবী একটা দোয়া করেছিল বাবা, দুই হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহুম্মা মুসাল্লাদ কালবা মিন কালবেকা, আল্লাহ গো রব্বুল আলামিন, আমাকে যে গাল দেয়, আমার বেটিকে যে তালাক দেয়, ওকে জানে বাঘে ধরে খায়। নবী বলেছিলেন যেন ওকে বাঘে ধরে খায়। আর আমার নবীর দোয়া জানেন আল্লাহ ফেল করে না, যা বলে দোয়া করে আল্লাহ কবুল করে নেয়, যা বলে দোয়া করি আল্লাহ কারেন্টের মতো কবুল করে নেয়। যেমন একটা বলি আপনাকে, একটা লোক আমার নবীর উপরে যে কোরআন নাজিল হতো এগুলো লিখতেন, তারা লেখক ছিল 13 জনা, কোরআন লেখা সাহাবী ছিলেন 13 জনা। যেমন একটা হযরত আমির মাবিয়া কাতেব ওহী ছিলেন, তিনি কোরআনের বাণী লিখতেন। তা মা বোনেরা গো, এই এখন যেমন কোরআন পাতাতে লেখা আছে সাজি, এর ভাবে তো পাতাতে লেখা কোরআন আসেনি মা, পাথরে গাছে ছালে এতে ওতে লিখে রাখতো সাহাবারা, পরে সেটাকে গোছানো হয়েছে। তো কি বললো হযরত আমার নবীজির ওই কোরআনের বাণী লিখতো লোকটা, নবীর বাড়িতে সারাদিন থাকতো, কোরআনের বাণী যেগুলো আসতো লিখতো, নবীকে বলতো যে হুজুর বাড়ি গেল, বলে বাড়ি চলে যেত। এবার বাড়ি যখন যেত তো রাস্তাতে আবু জাহেলেরা কাফেরেরা ওরা রাখতো, এই শোন তুই তো নবীর বাড়িতে যাওয়া আসা করিস, বলে হ্যাঁ, তো একটা কথা বলতো, আচ্ছা নবীর লেখাপড়া কত দূর? পার্সোনাল জিজ্ঞাসা করছে, নবীর লেখাপড়া কিরকম? হ্যাঁ লেখাপড়া ওই আমি যতক্ষণে লিখে দিই ততক্ষণে। তোবা তোবা তোবা, নবীর বাড়িতে খাইছে, উড়ছে, বসছে, সবই করছে, ওখানে হাত চমা পা চমা সবই করছে, আর আহুতে গিয়ে মুনাফিকি কাফেরদের সামনে বলছে বিদ্যা বুদ্ধি নাই, ওই আমি যতক্ষণে লিখে দিই ততক্ষণে। তো অবস্থা, এই কথা দুদিন একদিন হতে 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 আমার নবীর কানে খবরটা পৌঁছে গেল। আমার নবীর মনে একটু ব্যথা হলো, দুঃখ হলো, আরে আমার দুশ্মনের সামনে গিয়া আমার বিদ্যা তুলে কথা বলছে যে আমার বিদ্যা নাই। আর আল্লাহ কি বলেছে? আল্লাহ বলেছে ও আল্লাহ মাকা মালাম তাকুন তালাম,
ওয়াকানা ফাদলুল্লাহ আলাইকা আযীমা। নবী গো, আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। তাহলে আল্লাহ যাকে জানিয়েছে আল্লাহ কোনদিন কম জানাবে বাবা? আরে এই লোকটা বলছে নবী কিছু জানে না, আমি যতক্ষণে লিখে দিই ততক্ষণে হয়। এই কথা নবীর কানে চলে গেল, আমার নবীর মনে ব্যথা হয়ে গেল, দুঃখ হয়ে গেল। আমার নবী ওই সময় ইশারা করে এই যে মাটিকে বলছে, মাটি রে, হ্যাঁ, এই লোকটা যখন মরবে মাটি রে, একে তুই কবল করবি না, আমার তোর নামকে বেড়াবে, তুই মরলে জানে মাটি তোকে কবল না করে। এই দেখেন কারেন্টের মতো প্রমাণ। লোকটা যখন মারা গিয়েছিল বাবা, গ্রামের লোকেরা তাকে কবরে ঘোরা হ্যাঁ মাটি দিল। এবার মাটি দিয়ে লোকজন কবরে থাকে না, বাড়ি চলে যাবে। এবার তাকিয়ে দেখছে একজনের ঘরে ওই লাশটা জানে কবরের বাহিরে শুয়ে আছে। চাচা গো কি হলো রে? বলে দেখবা তো তাড়াতাড়ি আসো, ওই যে লাশটাকে আমরা কবরে নামাইলে ওই দেখেন কবরের উপরে উঠে বসে আছে। তাই নাকি রে? বলে হ্যাঁ। আবার ধরে বাঁধা তাকে কবরে নামিয়া আবার কবরে মাটি চাপা দিল। আবার লোকজন হেঁটে চলে গেল, আবার মাটি ওকে উগিলে ফেলে দিচ্ছে বাবা। আবার তাকে বাবা ধাক্কা দিয়ে কবর থেকে বার করা, এমনি করে একবার দুবার তিনবার বাবা কবরে লাথি মেরে তাকে বার করেছিল। ওই যে নবী বলেছিল মাটি তোকে জানে কবুল না করে, তাই মাটি তাকে কবুল করে না, ওকে বারবার করে বাবা ওই মাটি উগলে ফেলে দিচ্ছে। হ্যাঁ বাবা, ওই লোকগুলা বলে আর পারবো না, তোর বাবের চাকর নাই, বেদা মাটি দিয়ে উপরে চলে আসছে। ভুলবে কিনা? বেদা উপরে চলে আসে। একজনা বলে একবার লাই, দুবার লাই, তিনবার আমরা কবরে নামালা। শোনে না, একে 300 বার যদি কবরে নামা, কবরে থাকবে না। নিশ্চয় কোন বুজুর্গ ব্যক্তির বরদোয়া রয়েছে, ওরাই গাইছে বুজুর্গ ব্যক্তির বরদোয়া আছে, এই জন্য মাটি তাকে কবর করেছে না, ফেলে রেখে চলে গেল। তাহলে বুঝে গেলেন বাবা আমার নবী যেটা বলে দেবে ওইটা কথা বাবা আল্লাহ তাআলা কারেন্টের মতো কবল কইরা না বাবারা আমার মা বোনেরা। তাই বলেছিল বাঘ যেন তাকে ধরে খায়। আবু লাহাবের কানে খবর পৌঁছে গেল যে আমার ভাতিজা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বলেছে আমার বেটাকে নাকি বাঘে ধরে খাবি। আচ্ছা বাঘ কি করে বাড়ি ঢোকে তাও দেখা যায়। বেটাকে তো সিন্ধুকে ভরে বাক্সতে ভরে লুকিয়ে চুরিয়া কদিন রাখবে? বাঘের বরে বাহিরে বাড়াতে দেয় না, বাড়িতে লুকিয়ে চুরিয়া রাখে বাবা। কথাই বলে কষে খেলে রাজার ভান্ডার ফরিয়া যায়। এইভাবে বসে খাওয়াইতে 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 একদিন একটা বাণিজ্যকারী দল, ব্যবসাকারী দল আবু লাহাবের বাড়ি থেকে বিদায় হচ্ছে। আবু লাহাব বলল ওই বেটারা যাকে বাঘে ধরে খাওয়ার কথা নবী বলেছে, যে লোকটা নবীকে গাল দিয়েছে, ওই ছেলেটাকে বাণিজ্য করতে পাঠাচ্ছে। আবু লাহাব হাত ধরে বলে বাবারা আমার ভাইরা শোনো গো, আমার এই ছেলেটাকে নাকি বাঘে ধরে খাবে। আমার ভাতে নবী মোহাম্মদ বলেছে একে নাকি বাঘে ধরে খাবে, লাভ 2 পয়সা কম হো, আমার বেটা যেন জিন্দা ঘুরে আসে, আমার বেটা যেন ভালোভাবে ঘুরে আসে, সহি সালামতে যেন বাড়ি আসে। লোকজন বললে হুজুর আপনার ভাতিজা বলেছে আর আপনি বিশ্বাস করলেন? আরে আপনার বেটা আছে, আমরা আছি, এতগুলা লোক একসাথে যাচ্ছে, বাঘে কি করে চিনবে কার বেটা কোনটা? হ্যাঁ, আবু লাহাবকে বলছে খালি খালি টেনশন করছেন আপনি। আরে কার বেটা কোনটা কি গায়ে স্টাম্প মারা আছে না লেখা আছে? না বাঘ লেখাপড়া কলেজে পড়েছে? চিনতে পারবে কি করে বাঘ কার বেটা কোনটা? বললে যে কথা তো ঠিকই। আচ্ছা ঠিক আছে বাবা তোরা যা, তাও তোরা একটু সাবধানতা অবলম্বন করে চলবি, আমার বেটাকে যেন বাঘে টাঘে না খায়। বলে ঠিক আছে চিন্তা করবেন না। চলে গেল বাণিজ্য করতে বাবা। এই চলে যায় চলে যায় চলে যায় চলে যায়, যাইতে 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 যখন রাত লেগে গেল বাবা, তো বিদেশ জায়গায় বাঘ ভাল্লুকের দেশ, জঙ্গল ঝোড় পাহাড় পর্বত কোন দিক থেকে কেটে হামলা করে দিবে। তোরা সব বলে যে আর আমরা রাত বেরাতে চলাফেরা করবো না, এখানকার রাতে বিছানা লাগাবো, রাত কাটাবো, ভোর হলে আবার ব্যবসা করতে চলে যাব। এই বলে বিছানা লাগানো। আবু লাহাবের বেটা বোঝা হয়ে গো আমার বিছান কোনটা, আমাকে বাঘে ধরে খাওয়ার কথা আছে, এটা সাবধানে বিছানটা করলো। তোমার বিছান করলো মা বোনেরা জানে সবার মাঝখানে বিছানটা করলো আমার আলা হযরত আজমুল বরকত আকায়ে নিয়ামত মুজাদ্দিদ দ্বীন ওয়া মিল্লাত মুফতি আহমদ রাজা খা ফাজল বেরেলি আলাইহি রহমান আল আমন ওয়াল উলা কিতাবের মধ্যে লিখেছে তার বিছানটা উঁচু জায়গা মাঝখানে করা হলো যেন বাঘ এসে খুঁজে না পায়।
বাস ওর বিছানা মাঝ করে করে চারি ওরে সব মানুষজন ঘুমিয়ে গেল। আর যেই বাবা শোয়া অমনি আল্লাহ তাআলা চোখে একবারে গভীর ঘুম, মিথ্যা ঘুম ওদের চোখে আল্লাহ চাপিয়ে দিল। এদের চোখে যখন ঘুম চাপলো তখন জঙ্গলে বাঘের ঘুম ভাঙল। এরা ঘুম চাপলো আর বাঘের ঘুম ভাঙলো, সব ঘুমিয়ে গেছে। বাঘ এবার বাবা একবারে গর্জন ছাড় ছাড় ফসফস 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 করে চলে আসছে। দেখছে তো সবাই তো ঘুমাচ্ছে, নিন্দ পাড়ছে। আপনারা বলবেন যে বাঘ তো এসেছে, কি করে ধরবে, কার বেটা কোনটা? আল্লাহ গো, এখান করে নবীর দুশমন কোনটা চিন্হা তো যায় না গো আল্লাহ, একটু বলে দাও না গো আল্লাহ। আল্লাহ বুঝে তোকে বুদ্ধি দিচ্ছে, এক কাম কর, কি একজনকে ডাকে যদি জিজ্ঞাসা করি তাহলে বাপরে বলে হররামেরা সবকে চেতন করে দিবে। ওই কাউকে জিজ্ঞাসা করা লাগবে না। আমার আল্লাহ বলে এক কাম কর, ওরে বাক্স, হিংসা জন্তু বাক্স, একটা কথা মনে রাখ, যে লোকটা আমার নবীকে গাল দেয়, নবীর বেটিকে তালাক দেয়, এর মুখটা দুর্গন্ধ পয়দা হয়, এর মুখটা খবিশের মতো গন্ধ করবে রে বাঘ। এক কাজ কর, তোর নাকটাকে নিয়ে যা আর তাদের মুখের গোড়াতে ভেড়া, মুখের গোড়ায় ভেড়া, একবার করে তাদের মুখের সেন্টালে যেটা সব থেকে দুর্গন্ধ বেশি হয়েছে ওইটা হলো নবী দুশমনের নবীকে গাল দেওয়া পার্টিরে। এবার বাঘ যায়, গোড়াতে গিয়ে নিজের নাক টান লাগিয়া ফস করে টান দেই বাবা, বলে না না এটা নয়, আর একটা গিয়ে বাবা ভেড়ায় বাবা ধরা পড়ে না। এই করতে 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 সবকে একটা একটা করে পরীক্ষা করা হলো, নাক দিয়ে সঙ্গে সঙ্গে দেখলো ধরা পড়ে না। এবার বলল সবকে তো সঙ্গে হলো, মাঝখানে যেটা আছে ওইটা একবার পরীক্ষা করা যায়, আসল মালটা কিন্তু ওটাই বাবা। এবার মাঝখানে গিয়া নিজের নাকটা যেমন লাগিয়েছে তার মুখের গোড়ায় ওমনি ভক করে গন্ধ লেগেছে বাবা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও বাবা, এবার বাঘ বুঝে গেছে তুই হবি আবু লাহাবের বেটা, আজ তোর বাছার নাই রে। রক্তের গরমে নবীকে গাল দিয়েছে, তো রক্তকে টাইনা বাহির করে ফেলবো। শক্তির গরমে আমার নবীর বেটিকে তালাক দিয়েছে, আজ তোকে টুকরা টুকরা করব বাবা। এবার বাঘকে তো এখনো মারছে না, এখনো বুকটা চিরে না, কলেজা টেনে এখনো বাহির করে না। বাঘটা 1 মিনিট ঘুম মেরে বসে গেল। বাঘটা কি ভাবছে? বাঘটা চিন্তা করছে, যাচ্ছে তো আবু লাহাবের বেটা এটাই হবে, ই তো নিন্দ পাড়ছে, তাকে নিন্দার বাতালি কি মারে দিব না চেতন করে মারবো, এটা ভাবছে বাবা। যাকে চেতন করে মারবো না ঘুমের ঘরে মারবো। বাঘ মনে মনে চিন্তা করলো না না, নিধের বাতালে মারা এটা কাপুরুষের পরিচয়, নিধের অবস্থায় তাকে মারবো না। তাছাড়া আমার নবীকে যখন গাল দেয় নিধের অবস্থায় দেয় নাই, নবীর বেটিকে যখন তালাক দেয় নিধের অবস্থায় দেয় না, জাগ্রত অবস্থায় তালাক দিয়েছে, জাগ্রত অবস্থায় নবীকে গাল দিয়েছে। অতএব একে চেতন করে মারা দরকার। যেই সাকার নেই ওই সাপ ভারনি, যেমন করে তার তেমনি বাবা। বাবার এমনি বুকখানে হাত দিয়েছে, যেমনি বুকখানে হাত দিয়েছে বাবা, এই মায়েরা হাত দিয়েছে অমনি আগে থেকে পিঠাই চমকে ছিল রে বাবা, যেমনি বুকে হাত দেওয়া। আর অমনি জানা বাবা রে ঘুমটা ভেঙে গেল, চোখের পাতা তোলে তাকিয়ে দেখছে বুকের উপরে বাঘ বসে আছে। আর যাবি কোথায়, আজ তোকে বাপ বলার টাইম দেব না, নবীর দুশমনরা। এবার তাকাচ্ছে বাঘের দিকে, বাঘ বলছে তুই আমার নবীকে গাল দিয়েছিলি, তুই আমার নবীর বেটিকে তালাক দিয়েছিলি, আজ তোর কি হাল হবে, তোর কি অবস্থা হবে বাবা। ও ভাইরা বাবারা, ওর বুকটাকে চিরে কলেজাকে টান মেরে বার করে বাবা চালিয়ে ফেলে দিল, রক্ত গল গল করে বার হয়ে গেল। ওকে জাহান্নামী করে দিয়া খতম করে দিয়ে বাঘ চলে যাচ্ছে। বাঘকে যদি জিজ্ঞাসা করে বাঘ রে আচ্ছা তুই কিসের গোস্ত সব থেকে ভালোবাসি, বাঘ বলবে আমি সব থেকে মানুষের গোস্ত ভালোবাসি। বলে মানুষের গোস্ত যদি ভালোবাসে তুই তো নিজের হাতে জবাই করলি, বলে
কলিজা টান বেড়ে ফেলে দিলে, এক টুকরো খালি না কেন, একটু রক্ত পান করলি না কেন? বাঘ বলবে আমরাকে যখন দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করেছে আমাদেরকে বলে দিয়েছে দুনিয়াতে যাকে পাবি তাকে খা, নবী রাসূল পীর পয়গম্বরদের আক্রমণ করবি না। আর একটা কথা বলে দিয়েছে, যারা নবীর দুশমন ওলির দুশমন এরাকে এদের মাংস খাবি না। এই কারণে আমরা নিজে মাংস পেলাম, রক্ত পেলাম, এক কাতর রক্ত পান করে না, এক টুকরো গোস্ত খায় না। মরার আগা পর্যন্ত যদি আল্লাহ তাআলা আমাদের রুজি বন্ধ করে দেয় আমরা অনাহারে থাকতে রাজি। আমার নবীর দুশমনের গোস্ত খাইব না, আমার নবীর বেটির তাকে তালাক দেওয়া পাটে রক্ত আমরা পান করব না। ঈমান দেখেন, তাহলে একটা বাঘ নবীকে কত ভালোবাসে। আচ্ছা, নবীকে যখন গাল দেয় বাঘটাকে ওখানে বসেছিল, তা ছিল না নবীর দোয়া। এটা নবীর দোয়া গো, দোয়া বাবা কাজ করে নিল। আবু লাহাবের বেটাকে ফেড়ে ফেড়ে খতম করে দিয়ে বাঘ চলে গেল। ও বাবা, এরা বাঁচাতে পারল না। আবু লাহাবের কানে খবর হয়ে গেল আমার বেটা শেষ হয়ে গেছে, আমার ভাতিজার দোয়া কামে লেগে গেছে, আমার নবীর দোয়া খোদা দরবারে কারেন্টের মতো বাবা কবল হইয়া যায়। এক পিয়ালা দুধ খাওয়ালেন আকা, এক পিয়ালা দুধ খাওয়ালেন আকা, এক পিয়ালা দুধ খেলাম মোরা, এক ফোঁটা দুধ কমে হলো না। তোমার মতো দয়ার রাসূল আর হবে না, তোমার মতো দয়ার নবে আর হবে না। ওরে দেখা দিয়া ও গো রাসূল, দেখা দিয়া ও গো হাবে, তবে চলে যাও না। আজ তোমার মতো দয়ার হবে আর হবে না, তোমার মতো দয়ার রাসূল আর পাব না। মোরা ছিলাম আগে বনবাস, আজ হয়েছে মদিনা বাস। তোমায় পেয়ে সবই পেয়েছে রাসূল, তোমায় পেয়ে সব পেয়েছে, দাও গো বুকে সান্ত্বনা। তোমার মতো দয়ার নবে আর হবে না, তোমার মতো দয়ার রাসূল আর হবে না। তোমায় পেয়ে আজ কোরআন পেলাম, নবে তোমায় পেয়ে হাদিস পেলাম, তোমায় পেয়ে ঈমান পেয়েছে রাসূল, তোমায় পেয়ে ঈমান পেয়েছে, দাও গো কত সান্ত্বনা। তোমার মতো দয়ার রাসূল আর হবে না, তোমার মতো দয়ার নবে আর হবে না। হরিণের বাচ্চারা কয় আজ মাগো মা, তোমার দুগ্ধ মোরা খাব না, তোমার দুগ্ধ আজ খেলে পরে দয়ার নবী বাধা কষ্ট পাবে। ওরে দয়ার নবী কষ্ট পেলে মাগো, আমার দয়ার নবী কষ্ট পেলে আমার খোদা রাজি হবে না। তোমার মতো দয়ার নবী আর হবে না, তোমার মতো দয়ার রাসূল আর হবে না। ওরে দেখা দিয়ে ও গো নবী, দেখা দিয়ে ও গো নবী, তুমি চলে যেও না, তোমার মতো দয়ার নবী আর হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা
हरदम ज़ुबा से निकालो पाक नाम मोहम्मद हरदम ज़ुबा से निकालो शफ़ियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबा गो, আমি বলতে চাইছি রে বাবা, আমার নবীর জীবনে কত